হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি চাউ চাউ। তো চলো শুরু করা যাক কিভাবে আমি 10 মিনিটের ভিতরে চাউ চাউটাকে নর্মালভাবে বানিয়ে নিই। গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু অয়েল দিয়ে দিলাম আর একটু লবণ, তারপর আমি চাউ চাউটাও দিয়ে দিলাম। চাউ চাউটা হচ্ছে এরকম করে হালকা আমি হলুদও দিয়ে দিব, কারণ পরে হলুদ দিলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি আগে হলুদটা দিয়ে দিই। এই যে দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে একদম আলু মাখার মতো হয়ে যাবে, সেই জন্য আমি হালকা করে সেদ্ধ করে নিলাম। এবার আমি ঢেলে নিলাম, হালকা নেড়ে দিব আমি, তাহলে জলটা ভালো করে ঝরে যাবে। এখানে আমি 3টা পেঁয়াজ, একটা টমেটো নিয়ে নিয়েছি। এই যে আমার পেঁয়াজ কুচি টমেটো কুচি কাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম না যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু লেগে যাবে পরে। এই যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, এখানে টমেটো কুচিটাও দিয়ে দিব, একসাথে হালকা করে ভাজবো। গ্যাসটাকে লো ফ্লেমে করে ভাজবো। এই যে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু মিক্স মশলা দিলাম। এখানে আমি বেশি মশলা ব্যবহার করবো না, কারণ এটা আমার ছেলেও খাবে, যেহেতু আমার ছেলে খাবে সেজন্য আমি বেশি মশলা দিব। এবার আমি চাউ চাউটাকে ঢেলে দেব। পেঁয়াজটা আর টমেটোটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। চাউ চাউটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে চাউ চাউটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে নেব। তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবা, তারপরে আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। সসটা আমি পরেই দিব, খাওয়ার সময় একটু সস নিয়ে নেবো, আগে দিলাম না, কারণ আমার ছেলে একটু কম মিষ্টি পছন্দ করে, সেজন্য। যে দেখো দারুণ হচ্ছে কিন্তু, অবশ্যই এভাবে একবার ট্রাই